নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুলতেই পারে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে। লুঙ্গি কি এক হাতে ভরা যায়? লুঙ্গি দুই হাতে ভরতে হয় না। এখন দুই হাতে লুঙ্গি ভরতে গেলে তো দুই হাত ব্যবহার করলে একবারেই নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ছুটে যায়। তাহলে কি আর হুজুর, তাহলে কি লুঙ্গি পড়িয়েই যাবে? আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি? এদিকে দুই হাতে লুঙ্গি বললে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি পড়িয়ে গেলে ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়। করবো কি? কয় না, তুমি লুঙ্গি পড়বা দুই হাত দিয়ে। যবে 4 রিকাতওয়ালা নামাজ যদি হয়, 2 রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে, দুই হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহু আকবার। আগের 2 রিকাত বাতিল হয়ে গেছে, আর পাইছেন ইমামের পিছনে 2 রিকাত, সালাম পিরানোর পরে উঠে দাঁড়াইয়া আর 2 রিকাত পড়ে নেবেন। কেমন যেন আপনি 2 রিকাতই পাইছেন ইমামের পিছনে। মশালা বোঝা গেছে? কথাক্ষণ বোঝা গেছে? অনেকে নিজে নিজে ফতোয়া দেয়, আরে লুঙ্গি পরাও ফরজ, আবার সানা বান্ধাও, সব কিছু ঠিক রাখা ফরজ, কাজেই লুঙ্গি ভর্তি হবে। লুঙ্গি বললেই নামাজ ছুটবে না, নিজে নিজে ফতোয়া তৈরি করে। এই ফতোয়ার দ্বারা জিন্দেগিতে বহুত নামাজ ছুইটা গেছে। মহিলা নামাজে দাঁড়াইছে, এদিক তাকান, খেয়াল করেন, মহিলাকে একটা দূরে কয়ে নেই। মহিলা নামাজে দাঁড়াইছে ওন্না টোন্না সুন্দর করে লাগাইয়া, কিন্তু ফ্যান চালাই দিয়ে দাঁড়াইছে, অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে। মাথা একটা অঙ্গ, মাথার চুল আলাদা একটা অঙ্গ। লম্বা চুলের যদি অর্ধেকের বেশি কাপড়ের বাহিরে বের হইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই পড়তে যতটুক টাইম থাকে লাগে, একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুইলে নামাজের ভিতরে বাইনা কাপড়ের বাইরে থাকে, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। মহিলা নামাজ পড়তে তাহিয়াতুতে বসছে, 2 বছরের বাচ্চা একটা দৌড়াইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার নেশায় ওরে শয়তানে ধাক্কাইছে, যাইয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাইতে দুধ খাওয়া শুরু করে দিছে, গায়ের এক অংশ খুলে ফেলাইছে। মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। বাচ্চারে সরাই তুইয়ে বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি, প্যান্ট পরছো আর গেঞ্জি পরছো, প্যান্টটা যে সাইজের, গেঞ্জি যে সাইজের, দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় 70 টাকা আছে। যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা এই দিক সরে চলে আইছে, প্যান্টটা খানিক ওই দিক সরে চলে গেছে, পাছার 2 গিরে বার হয়ে গেছে। এরম পাশা দেখছেন না? দেখেন নাই? দেখছেন না? তুমি রুকুতে মাইফিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা হয়ে রইছো। 70 টাকা ফরজ, পুরুষের 70 নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুক এর নাভির এপাশ ওপাশ, হাঁটুর এপাশ ওপাশ, পুরো এইটুক সম্পূর্ণ ঢেকে রাখা ফরজ। গায়ের উপরে, নাভির উপরে গায়ে কিছু নাই, তাও নামাজ হবে। হাঁটুর নিচে কিছু নাই, তাও নামাজ হবে। তবে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক হলো মূল সতর। এর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণও বেরোইয়া 3 তসবিহ পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তুমি রুকুর মধ্যে 3 তসবিহ, সিজদার মধ্যে 3 তসবিহ, পাছার এই জায়গা থেকে গেঞ্জি আর প্যান্ট সরিয়ে যে খানিক বেরোয় থাকতেছে, আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ, খোদার কসম নামাজ হবে না। এই মশালাটা আজকে শুনে নিলে 1000 বছর, 1 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি। আবার এদিক থেকে আর একটা মশালা কয়ে যাই, নামাজটাকে ঠিক করে তুই। আল্লাহ, নামাজের মধ্যে মোবাইল পকেটের রিংটোন বন্ধ করতে মনে নাই? অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমাম নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যাবে ভাব কিরাতের ভাবে বুঝতেছি, ওযু বানায় এবার মোবাইল বন্ধ করতে সময় পাই নাই, মনে নাই যে নামাজে দাঁড়ায় গেছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব মুসলমানদের জাতীয় সঙ্গীত পড়ে, আর আপনার মোবাইলের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটোন দেয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুসল্লি বুড়ো বুড়ো 3-4 জন, ওরা সানারে এরকম বান্দা তুই এবার বক্সিং তৈরি করে ফেলাইছে। সালাম ফিরতি যে দেরি, ওর সোনার বাংলা যে হাইতে যায় সে হিন্দে দেব মনে মনে।
ওদিকে যে রিং দিয়েছে সে তো জানেন না আপনি নামাজে একের পর এক রিং দিয়েই যাচ্ছে, একের পর এক রিং দিয়েই যাচ্ছে। আপনার গা ফুলে উঠতেছে ভয়তে, মুসল্লিরা মেজাজ গরম হচ্ছে, ইমাম সাহেব কিরাত ভুল করে ফেলতেছে। এই মুহূর্তে আপনি করবেন কি? আপনার জাতীয় সঙ্গীত চলবে আর ইমাম সাহেবের জাতীয় সঙ্গীত চলবে, দুইটি একসাথে চলবে না, একটা বন্ধ করতে হবে। আর ইমামের কিরাত বন্ধ করা যাবে না, সে তো চলতেই থাকবে। আপনার মোবাইল বন্ধ করতে হবে। আপনাকে মোবাইল বন্ধ করার অনুমতি শরীয়তে দিয়েছে। তাহলে তার পরিমাণ কত? একটা কিরাত শেষ হওয়ার আগে এক ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন, 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার মোবাইল বন্ধ করার জন্য টাইমের খেয়াল রাখবেন, যেন 3 তাসবির চাইতে বেশি টাইম না হয়, 3 তাসবির কম টাইমের ভিতরে। একবার বন্ধ করতে যে যদি এবার আপনার প্যান্টের ভাষার পিছনের প্যান্টে ওই জায়গা মোবাইলের তামটে টাইনি বাইরুতি পারতেছে না, টাইনি বেরোতে ইমাম সাহেব কিরাত শেষ করে রুকুতি চলে গেছে। এরপরে টাইনি টুনিয়ে টিভি হতে ইমাম সাহেব রুকুতি চলে। তোমার একবার বন্ধতেই নামাজ বাতিল হয়ে গেছে। যে কোনোভাবে শর্টে একটা সিট মাইরে বন্ধ করার অনুমতি আছে, 2 বার বন্ধ করার অনুমতি আছে। যদি একবার বন্ধ করেন তাহলে নামাজ 3 বার যদি বন্ধ করেন তাহলে নামাজ বাতিল। আর একবার বন্ধ করতে যদি 3 তাসবির চাইতে বেশি টাইম নষ্ট করেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাইবে। এ কথা ভালো করে মনে রাখতে হবে। দোস্তরে মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মজলিসে ফিকিন মাসালা শোনার মজলিস 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে এই জন্য দামি। যে কয়টা মাসালা শুনছি এ কয়টা মাসালার অনেকেরই আমাদের জানা ছিল না, ঠিক না? যার কারণে আপনার নামাজ বহুত নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দিক। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, সালাম ফিরে কি কইতে হয়? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কি মানে? আল্লাহ নামাজ পড়ছি, চরম অন্যায় করছি, এই নামাজ আর জীবনও পড়বো না, এই নাকি? যেরকম পড়ার দরকার ছিল সেইরকম পড়তে পারি নেই, সেই ভুলের থেকে আস্তাগফিরুল্লাহ। কথা কন ঠিক না? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আয় মুসলমান আমার দিক তাকান। আল্লাহ পাক দুনিয়ায় কোটি কোটি সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টি। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করো আমার প্রদত্ত নিয়ামত রাজি গণনা করার জন্য, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। জিন আর ইনসান ছাড়া, জিন আর ইনসান আমার দিক, জিন আর ইনসান ছাড়া, মানুষ আর জিন ছাড়া আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য। নবী পাক বলেন খুলিকালাকুম কুল্লু শাই, সব কিছু বানানো হয়েছে তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য। তোমরা হলে আল্লাহর জন্য, আর সব কিছু তোমার জন্য। সূর্য বানাইছে তোমারে লাইট দেওয়ার জন্য, চন্দ্র বানাইছে তোমারে আলো দেওয়ার জন্য, তারকা বানাইছে তোমার খেদমতের জন্য। আরে মানুষ যে দুনিয়ার যত সৃষ্টি বানাই, মাছ বানাইছে তোমার জন্য, গাছ বানাইছে তোমার জন্য, ফল বানাইছে তোমার জন্য, মোরগ মুরগি তোমার জন্য, গরু ছাগল তোমার জন্য, হাঁস মুরগি তোমার জন্য। এমন করে বলতে থাকলে সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বলল আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ কয় সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ও বান্দা, অন্য অন্য যত প্রাণী আছে তারা নিজেরা নিজেরা যত অন্যায় করুক না কেন, দুনিয়ায় তাদের বিচার নাই, দুনিয়ায় তাদের বিচার নাই। আমার দিক তাকান। আরে কুত্তই কুত্ত মারে, মারে না? এর জন্য কি কোন কুত্তর নামে আমাকে গোপালগঞ্জ কোর্টে মামলা আছে? বলতলির কুত্তরে 7 পাড়ের কুত্তর মারছে, জোড়া মার কেস হয়ে গেছে, সেই জায়গা এখন এই কুত্ত দাবড়ায় ধরতেছে পুলিশ। শুনছেন নি করে বাগে বাগে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। গরুতে গরুতে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। আখেরাতে তাদের বিচার আছে, আখেরাতে তাদের বিচার আছে। আখেরাতের বিচার কেন আছে বুঝে নেন? অবশ্যই আছে। কোরআনে বলে আল্লাহু আকবার, দুনিয়ায় 2টা কুত্তায় মারামারি করছে, একটা কুত্তার গায়ে শক্তি বেশি আর একটা কুত্তার গায়ে শক্তি কম। শক্তিশালী কুত্তাটার হাতে দুর্বল কুত্তাটায় মার খাইছে, ঠিক না? দুর্বল কুত্তাটায় মার খেলো কেন? তার শক্তি কম, তাই তারে শক্তি কম দিয়েছে কে? আল্লাহ। তারে শক্তি কম দিয়ে কেন শক্তিশালীদের কাছে মাইর খাওয়ালো? এর একটা বিচার যদি আল্লাহ না দেয় তাহলে প্রাণী জগতের উপরে আল্লাহর ইনসাফ আর ন্যায় বিচার বাস্তবায়ন হয় না।
দুনিয়ায় যেতে আর বিচার বিশ্লেষণের ব্যবস্থা আল্লাহ রাখে নাই, হাসরের মাঠে আল্লাহ বিচার করাবে। দুনিয়ায় যেই কুত্তাটা দুর্বল ছিল ওইটারে আখেরাতে শক্তিশালী বানায় দেবে, আর যেটা দুনিয়ায় শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাই দিয়া আল্লাহ বলবেন তোমার বিচার তুমি আদায় করে নাও। এবার দুইটারে মারামারিতে লাগাই দেবে, দুর্বলটা শক্তিশালী হইয়া শক্তিশালীটা দুর্বল হওয়ার কারণে ওই জায়গা তারে মারতে 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 যখন দুইজনের মারামারি দুনিয়ার হিসাব অনুযায়ী সমান সমান হয়ে যাবে, খুদার কুদরতি কম্পিউটার এটা হিসাব করে দেবে, সঙ্গে সঙ্গে এই কুত্তা দুইটা অনায়াসে মাটির সাথে মিশে যাবে, একটা দোজকে যাবে একটা ভেস্তে যাবে এমন না, ওই জান্নাতের হাসরের মাঠের মাটির সাথে তারা মিশে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে দুনিয়ার এই দুনিয়া যত মানুষ হাসরের মাঠে যাবে, একদলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আর একদলকে জাহান্নামে দিয়ে দেবে। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গায় আল্লাহ পাক একটা প্রাণী, দুম্বা সাইজের একটা প্রাণী ফেরেশতাদের মাধ্যমে জবাই করবে। জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ তুমি এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, হে জান্নাতীরা তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ বুঝলাম না তরজমা কি, মরণ রে আবার জবাই করে কিভাবে? আল্লাহ কয় মরণ রে জবাই করছি মানে মরণ রে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর মউত নাই, তোমরা আর কোনোদিন মরবা না, তোমাদের মরণও নাই তোমাদের হায়াতও নাই, তার মানে তোমরা কোনোদিন মরবা না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতে থাকবা। এই বিশাল বিল্ডিং অনাদি অনন্তকাল ব্যবহার করবা, ৮০,০০০ খাদেম চিরকাল তোমার খেদমত করবে, এই ৭২ জন স্ত্রী জীবন ভরে তুমি ব্যবহার করবা। জান্নাতের দুধ মধু আর শরবত আর পানির নাহার তুমি অবিরাম ব্যবহার করবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এইটা ৫০-৬০,০০০ কোটি বছর না, অসংখ্য বছর। যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত ভান্ডার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে, খুশিতে সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হায়াত তাদের স্থায়ী, মরণকে মাইরা দিছে। ভালো করে মনে রাখবেন, এবার কাফের জাহান্নামী যারা, কাফের মুশরিক যারা, মুসলমান ছাড়া আর যত জাতি আছে সব জাতি জাহান্নামী, খোদার কসম সব জাতি জাহান্নামী। ওরাও দেখবে ওদের সামনেই প্রাণীরাকে জবাই করা হয়েছে, ওরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি, তোমাদের কোনোদিন আর মরণ হবে না। এই জাহান্নামের ভিতরে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল থাকবা। তখন জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই কুত্তা দুটেরে মারামারিতে লাগাই দেবে। মনে আছে? ওই কুত্তা দুটেরে মারামারিতে লাগাই দেবে। ষাঁড় যে দুটে মারামারি করে দুনিয়া হার জিত হয়েছিল উল্টো করে ওখানে লাগাই দেবে। দুইটা বাঘে মারামারি করে একটা ঠকছিল, দুনিয়া একটা জিতছিল, ওই দুটেরে উল্টো করে আবার ওখানে লাগাই দেবে। এমন করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে, আখেরাতে যে তাদেরকে ওখানে মারামারি লাগাই দেবে। সব প্রাণীগুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে তখন তারা মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। জাহান্নামীরা দেখে তখন চিৎকার মেরে বলবে, সূরা নাবার শেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা, কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখে বলবে, আয় আমাদের কপাল পোড়া, আয় আমাদের বদনসিব। দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যায়, যদি এই শিয়াল কুত্তা হয়েও যাইতাম, মারামারি যা কিছু দুনিয়ায় করতাম, এই জায়গায় এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম, আমাদের আর জাহান্নামের সাজা শাস্তি ভোগ করা লাগতো না। এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ, যে অন্যায় করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়েছি, মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। ওয়াইন ফাইন উদনা ফাইন্না যালিমুন। পরবর্তীতে যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো অভিযোগ করব না, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। এরকম করে চিৎকার মারবে আর ডাকতে থাকবে। একটানা ৭০ লক্ষ বছর, ৭০ লক্ষ বছরের মধ্যে আল্লাহ
আল্লাহ পাক কোনো জবাব দেবে না। এ যুবক, পাগলামি করিস না, শোন, কান খাড়া কর। জাহান্নামে যদি একবার স্থায়ী ঠিকানা বানায় দেওয়া হয়, এমন করে চিল্লাইবি আর বলবি রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আর একটা বার দুনিয়া থেকে বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লানোর পরে আল্লাহ একটা জবাব দেবে। ভাবছেন যে জবাবটা পক্ষে হবে? জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। লা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোনো নবী রাসূল যায় নাই, কোনো উলামায়ে কিরাম যায় নাই, কলেমার দাওয়াত কি তোরে দেয় নাই, নামাজের দাওয়াত কি দেয় নাই, এই কিসসাগুলো কি তোরে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোনো ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই? তখন আপনিও জায়গা স্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে অ্যারেস্ট, বলতে বাধ্য হবেন কলু বালা কদ যা আনা নাযীর, আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, বলনেওয়ালাদেরকে বলতাম তোমরা সব বানাই বানাই বলো, এগুলো আল্লাহর কথা না। আল্লাহ বলতে কেউ নাই, আখিরাত বলতে কেউ নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, এই বলে তোমরা অস্বীকার করতা, এই বলে আমরা অস্বীকার করতাম। আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের কপাল, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, যার কারণে আজকে জাহান্নামে তুমি আর একটা বার পাঠায় দাও। আবার চিল্লাইবে 70 লক্ষ বছর, এরপরে আবার জবাব দেবে ইকসাউ ফিহা, পড়ে থাক, এর ভিতরে কোনোদিন আমার সাথে কথা বলবি না। ও মুসলমান আমার সোনা ছোট বাচ্চারা, পাগলামি করিস না, একটু শোন, একটু বোঝ। দাস্তা বকারাত গর্ষে বাসা ছাড়ে মার, আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে, জবাব কিন্তু দিতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেবেন না, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এমন করে 4টি ইমিগ্রেশন নেবেন না। এদিক থেকে ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে। বিমানে উঠার আগে, এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে উঠার আগে 4টে চেকপোস্ট আছে, তার নাম হলো ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট আছে কিনা, ঠিক আছে কিনা এটা দেখবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানেছেন ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা, লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এনে বাংলাদেশে এসে পায়খানা করে তাই বেঁচে। এই আকাম করছো কিনা পেটের মধ্যে, এই জন্য বডি ইমিগ্রেশন। আমি কয়েক বছর আগে এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াজ বন্ধ হয়ে দিয়েছে, তো চিন্তা করলাম যে কয়দিন যখন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্স একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে, তো মালয়েশিয়া যাবো বলে সব কিছু ওকে করে চলে গেছি। ব্যাগেজ ট্যাগেজ তো তেমন কিছু নিয়েছে, হ্যান্ড ব্যাগে 3 দিনের সফর। তো ঢুকছি, ব্যাগেও কোনো সমস্যা নাই, পাসপোর্টের সমস্যা নাই, টিকিটের সমস্যা নাই, 3 ইমিগ্রেশনে পাস। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত, আমার চেনে। মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। আনুরা এক এক করে পকেট টুকায়, এদিক টুকায় সেদিক টুকায়, কোনো জায়গা কিছু পায় না। বেশি দূর তো রাত দিতে পারতেছে না, যতদূর রাত দেওয়া যায় সেদূর রাত দিয়ে একটু আছে, কোনো জায়গা কিছু পায় না। আবার মেশিনই ছাড়ে না, মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না, ছাড়বেই না। এখন আমারও লজ্জা লাগতেছে, 3 বার আমার আটকায় ফেলাইছে। সব কিছু ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। তাই আমি সোনা খাই নিচ্ছি নাকি তা আল্লাহ জানে। এখন ওরা ধরতে না পাইরা এক মহিলা নিয়ে আইছে, ফেরেস্তা পাল্টাই দিছে। মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে। এই মহিলা আইসা কি জানি একটা মেশিন আমার দিকে এরকম ধরে একটা লাইট মারলো, টর্চ লাইটের মতো। ও মারি দেখো হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়েরি আছে, দেখেন ওই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে। ডায়েরির ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে। সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান ব্লেড। কবে জন্য কোন জায়গায় নখ কাটতে যে রাস্তাঘাটে ফেলাবো, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি। আর তা সেই জায়গায় আজকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। আমি আশ্চর্য, উরি বাবা, এ মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের পারলো আমার এই মোবাইল ডায়েরির মধ্যে ব্লেড রয়েছে।
মেশিনই ধরাই দিছে। দোস্ত কিয়ামতের ময়দানে লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামতে হাত্তা ইউসালানা আরবা, 4টি ইমিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। 4টি ইমিগ্রেশন হবে আপনার। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব হবে তুমি কোথায় কি করেছো। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা মনে রাখবা, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো একটু বলে যাও। যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমুনায় যেতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার ময়দানে 31শে জানুয়ারি, 1লা 2রা ফেব্রুয়ারি তুমি ইস্তেমায় যাইতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা যাইয়া যা যা কাম কুকাম আছে সব করে আসতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো। হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন খাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো। বয়স হয়ে গেলে বৃদ্ধকালে ঠান্ডা পানি তো দূরের কথা, আরে গরম পানি দিয়েও জুবানাই দিল, 1 হাত ধুয়ে সে হাত মুছাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকাইয়ে তারপরে আর 1 হাত ধোয়ানো লাগে, নইলে বুড়োর প্যারালাইসিস শুরু হয়ে যায়, স্টক করে পড়ে যায়, থরথরায় কাঁপে, 3টে 4টে ল্যাব দিয়ে ঠাইসে ধরে আগুন তাপ হাসার সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না, গরম হয় না গা। এই হলো বুড়োকালের সমস্যা। কথা কন না কেন? 1 ওয়াক্তের নামাজে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। প্রথম অজু বানায় যে সুন্নত পড়ছে এর মধ্যে সুমো দিয়ে বেরোয় চলেছে, না তা গেল না। কি হয়েছে? কাকা কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে যে অজু বানায় আবার ফরজ নামাজ পড়ছে, আবার পট করে বেরোইছে। কি হয়েছে? কয় যে শেষ বইটাকে কি কিছু ছুটিয়ে গেল নাকি, টের পাচ্ছি না, কিরম কিরম যেন ঠেকতেছে। বাইরে যে অজু বানাইছে আবার 2 রাকাত সুন্নত। বুড়োকালে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবা, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো। এমন সুস্থ বডির অধিকারী যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক যৌবনকালের আলাদা হিসাব নেবে। আরে দরজবানি তওবা করদেন শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে ফিরি গুরকে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। সব নবীরা যৌবনকালে ইবাদত করেছে, কোন নবী যৌবনকালে অন্যায় করে নাই। কাজেই তুমি যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারো, কিয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায়, বাঘ পর্যন্ত ভালো হয়ে যায়। নিজে চোখে দেখে আসছি। একবার গেলাম শরণখোলা যাইয়া 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরে রাত্রে মাহফিল একেবারে সুন্দরবনের গায়ে। চিন্তা করলাম যে এত কাছে আইছি যখন ফাও এমনি তো মানুষে পয়সা খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে, আর আমার তার পয়সা লাগতেছে না, একটু ভিতরে ঢুকবো। তাগড়া 5-6 জনরে নিয়ে গেলাম যে চলে আর জঙ্গলের মধ্যেই যাব। ওরে ঘন জঙ্গল, সামনে 3 জন পিছনে 3 জন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলে ও গেটটা খাইয়ে তারপরে আমাকে এনে। তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না। জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না, সুন্দরবনের ঘরেও জঙ্গল, হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে। আর সে সময় হুশ থাকে না। আমি কই আমার মাঝে দে, তোরা আগে পাশে থাক। ওরা আবার ভয় দিয়ে দিল, কয় হুজুর বাগরে তো চেনেন না, ও আগা ভাষা বোঝে না, যেডারে টার্গেট করে মাঝের তো সেডারে নিতে পারে। আমি কই তালি যাব না। যদি ওরা চিন্তা করে যে এগুলোতে আগের তে দেখি নতুন ডারে ধরি, তাহলে তো আমার মায়ের হয়ে যাবে। একদিন ঘুরে আসছি, ফিরে দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাব। ওই রুটে যাওয়ার সময় আল্লাহু আকবার, যে দেখি 4 পারে ছোট্ট একটা খাল, 4 দিয়া বাঁশের 4 পারে উপার যে সুন্দরবন। 4-এর গোড়ায় গিয়ে দেখি 4-এর উপার মুরব্বী একজন বসা। এই পর্যন্ত হবে তো বড়, 7-8 হাত লম্বা। আল্লাহ বসে রয়েছে। আমি বললাম যে যা দেখবো বলে আইসি, দেখা হয়ে গেছে, আর উবার আমার যার কাজে নেই। ওরা কয় হুজুর চলেন যে। আমি কই যে গোড়ায় বসা দেশ দেয়া। কয় যে ওই বাঘটা আজ 1 সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই, বৃদ্ধ হয়ে গেছে। আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে যে কোন দিমারে পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না। শিকার বিকার নাই, ও যে কি খায়। 1 সপ্তাহ ধরে ওরে 4-এর গোড়ায় দেখতেছি কোনো নড়াচড়া নাই। আর হরিণী তো বাঘ দেখলি তার কাছে আসবে না, অন্যাসে তার আসবে না যে কাকা আমি আইছি আমার দৃষ্টি খান, এরকম আসবে নাকি? যেই দেখে সে সরে যায়, শিয়াল বান্দর টান্দর যা শিকার করে খায় সব সরে। 1টা সপ্তাহ ওই জায়গা বসা। আমি ওয়াজ সংগ্রহ করলাম, আল্লাহু আকবার। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস
ও বাঘ যদি তোমার যৌবনকালে এরকম বসে তসবি টিপতে, তাহলে বুঝতাম যে তুমি বুজুর্গ হয়েছো, চরমনে হুজুর কাছে মুরিদ হয়েছো। বুড়ো কালে এখন লাভ দিলি, সামনের দিক যাও না পিছিয়ে যাও, এই জন্য সারের গোড়ায় বসে বসে তসবি টিপতেছ। হ্যাঁ, নড়াচড়া করতে পারে না, সব বুড়ো সাইজ হয়ে গেছে। এই সমস্ত এখন যে কয়জন বুড়ো 80, 85, 70, 75 বছর বয়স, এই রাস্তা সে সময় এত ভালো ছিল না, গোপালগঞ্জ হাইটে চলে গেছেন, কথা কন না কে, ফরিদপুর হাইটে যে কোট করছেন, আপনাদের পায়ের ধাক্কায় জমি কাঁপছে। আর এখন সেই সব বুড়ো সিংহের মতো, ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো, কালো রং মাখাইলে কুজো পিঠ তবু হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি এবার জবাব দেয়, আল্লাহ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। সাদি তুই আমারে ঠাট্টা করতেছিস, আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম, আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের পাদদেশ দিয়ে চড়াইতো, স্বামী কাজে চলে যেত, আমাকে এই ছাগল দেখার দায়িত্ব দিয়েছিল। মাঝে মাঝে বাঘে এসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করত। একদিন একটা বাঘে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে, আমি সেই মহিলারে সাদি, আমি দৌড়ে গিয়ে বাঘরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম, আর আমার ছাগল কাটিয়ে নিয়েছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না, আমি সেই সিংহ মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। আজকে আমি খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি, নড়াচড়া নাই। কাজেই তোমার যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এটাকে কাজে লাগাও। আন উমরি আন শাবাবি ফি মা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন। এ যুবক, কতবার দাড়ি কাটছো, কতটা তাড়ি আর বিড়ি আর মদ আর সিগারেট আর গাঁজা আর ইয়াবা খাইছো, রাতের কত ঘন্টা ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখেছো, কত জায়গা প্রেম আলাপ করেছো, সব হিসাব তোমার দেয়া লাগবে। আজকে কি বার গেল? মঙ্গলবার। গত মঙ্গলবার সকালে কি খাইছো কেউ কইতে পারবা না। 99% মানুষ তাড়াতাড়ি বলতে পারবেন না গত মঙ্গলবারে সকালে কি খাইছেন। একটা সপ্তাহের হিসাব তুমি দিতে পারবা না। গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা, যৌবনকালের হিসাব কিভাবে দিবা, হিসাব দিতে পারবা না। মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এবার তোমার ব্যাগেজ চেক হবে, মাল ব্যাগেজ চেক হবে, মাল ব্যাগেজের মধ্যে কি আছে, লাগেজের মধ্যে কি আছে। আল্লাহ নবী বলেন আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল ভাবে রক্ত পানি করে খরচ করেছো, ইনকাম করেছো, আবার খরচ করেছো হারাম ভাবে। সারা দিন ভরে ভ্যান চালাইয়া, এই ভাঙ্গা রাস্তায় দিয়ে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে। 500 টাকা কামাই করেছো, সপ্তাহে 500টা 3500 টাকা কামাই করেছো। শনিবারে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি দাও। কামাই করছো হালাল ভাবে, আবার খরচ করতেছো তুমি সুদে দিনা পরিশোধে। এইটা তুমি অন্যায় করেছো। এই অন্যায় কেন করেছো জবাব দিয়ে যাও। কামাই করেছো হারাম ভাবে, চুরি করে আনছো, ডাকাতি করে আনছো, টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, সরকারি মাল মারিয়ে দিয়ে কামাই কইরা বিরাট মসজিদেরটা বানাই দিছো, কাবা ঘরের গিলাপ দিয়ে দিছো। আল্লাহ কয় এটাও তুমি অন্যায় করেছো। আমি তোমার এই হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানোর প্রত্যাশী না। আমার মসজিদের জন্য আমি অনুমতি দিয়েছি। মসজিদে উসুদ আমার রয়ে জমিন, আমার আখিরি নবীর উম্মতের জন্য সারাটা দুনিয়ারে মসজিদ বানাই দিছি। আলিশান বিল্ডিং লাগবে না, দুগলোর মধ্যেও যদি সিজদা দেয় তবুও তার নামাজ হইয়া যায়। তুই ঘুষ খাইয়া টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? সুদ খা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? চুরা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? কন্ট্রাক্টরি মাল মার দিয়ে সে জায়গা থেকে টাকা বাঁচায় কেন মসজিদ বানাইলি? মাদ্রাসায় কেন দান করলে? আমি তোর এই দানের প্রত্যাশী না। এটাও তুমি অন্যায় করেছো। আসো আমার সামনে জবাব দিয়ে যাও। 4 নম্বর ইমিগ্রেশন হবে। আর মাজা আমিলা বিমা আলিমা। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, জিন্দেগিতে আমল করছো কতটুক কইয়া যাও। আমার নাসির শুরুতে অনেক মাসালা বলেছে, এই মাসালার পর আমল করছো কতটুক? যে কথাগুলো আগের হুজুর পরের হুজুর বলছে জানতে কিছুই বাকি নাই, হারাম হালাল জানতে বাকি নাই, আমল করছো কতটুক বলে যাও। এই 4 নম্বর ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। বন্ধুরে, এই হিসাবটা হবে শুধু জিন আর ইনসান। কাদের কথা কয় না? কাদের? জিন আর ইনসান, এই 2 জাতির হবে। কেন? এই কেন নেই 2-4 কথা কষ্ট হচ্ছে কেন জিজ্ঞাসা হবে? 2 জাতির ফেরেশতাদের কোনো হিসাব নেই।
ফেরেশতাদের কোনো ইমিগ্রেশন নাই, বাঘবাল্লুকিন নাই, তাদের তো বলি আসলাম বিচার কিভাবে হবে, ওটা ওইভাবে সাফ হয়ে যাবে। দুই জাতিকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না আমার দিক ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিশাল জাহান্নাম বানাইছি, আর এই জাহান্নামকে ভরার জন্য জিন আর ইনসানদের থেকে বিরাট একটা বাহিনী আমি তৈরি করে রাখছি। অর্থাৎ জিন আর ইনসানদের বিরাট একটা বাহিনীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওর ভিতরে জিন আর ইনসান যাবে, আর কেউ যাবে না। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান কেন যাবে? কেন যাবে? কয় জিন আর ইনসানকে আমি দুইটা জিনিস দিয়েছি, এইটা অন্য কাউকে দেই নাই, এইটা অন্য কাউকে দেয় আমার দিক, অন্য কেউ এই দুইটা জিনিস দেই নাই। এক নম্বরে জিন আর ইনসানকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতা অন্য কোনো প্রাণীকে দেই নাই। কি দেশে? কথা কয় না, বুঝতেছেন না? স্বাধীনতা। এক নম্বরে স্বাধীনতা দিয়েছি, অন্য কেউরে দেই নাই। দুই নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছি, এই জ্ঞানও অন্য কেউরে দেই নাই। হাতির এত বড় মাথা, 1 মণ গিলু তার মাথার মধ্যে, কিন্তু তার এই গিলু দিয়ে সে বুদ্ধি খাটাইয়া একটা সুইও বানাতে পারে না। কথা কয় না? জিব্রাইলের এত ক্ষমতা, এত ক্ষমতা, 104 খানা আসমানি কিতাব জানে, জিব্রাইল মোবাইল বানাতে পারে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ চালায় দুনিয়া বইরা, কিন্তু মাইক্রোফোন বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। একটা ফেরেশতা আমাদের প্রয়োজনীয় প্রযুক্তির কিছুই বানাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এই মেধা দেয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ স্বাধীনতা দেয় নাই। ও দোস্ত, এত বড় বাঘ, যেই বাঘের কিচ্ছা শুনাইলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটা যদি একটা বাঘ যদি গোপালগঞ্জ আসছে বলে খবর পান, এই সুন্দরবনের একটা বাঘ গোপালগঞ্জ ওই পাটগাতি ব্রিজ পার হয়ে এবার চলে আইছে, এ খবর শুনলি এ জায়গায় একটাও একজনও থাকবেন? অথচ এক বাঘে কি আমাকে এই গোপালগঞ্জের 7-8 লাখ মানুষ খাই পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘ আমারই ধরবে, ঠিক না? এত বড় বাঘ, ভয়ানক বাঘ, তারও স্বাধীনতা নাই। দেখেন চিড়িয়াখানায় যে দেখেন, মানুষে তারে দরিয়ে জেলখানায় আটকায় দিয়েছে, চিড়িয়াখানায় এতেকাপে বসাই দিয়েছে, ওখানে বসে বসে রোজা থাকে। মানুষে দিলি কিছু খায়, না দিলি না খায়, আল্লাহ বিল্লে করে তসবিহ তাহলিল টেপে, তার স্বাধীনতা শেষ। সুন্দরবনের মধ্যে যে চিড়িয়াখানার মধ্যে যে দেখেন 8টা-10টা সিংহ আছে, বনের রাজা সিংহ, তারে তার স্বাধীনতা শেষ করে দিয়েছে, জেলখানার মধ্যে আটকায় দিয়েছে, বসে বসে আল্লাহ বিল্লে করে। অত বড় হাতিটা চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখলাম তার স্বাধীনতা শেষ। 4 হাত পায়ে শিকল যে বান্ধে থুইছে, তার নিজের বাচ্চারও সে নিজে তত্ত্বাবধান করতে পারছে না, তারও স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামে একটা ষাঁড় বিক্রি হয়েছে গাবতলির হাটে, 2 টন 50 মণ ওজন তার গায়ে, 50 মণ গোস্ত হয়েছে সেই ষাঁড়টার গায়ে। এত বড় ষাঁড়ারও স্বাধীনতা নাই। যে কের খেতে যাইয়া ফসল খাওয়ার অধিকার তার নাই। অন্যকের ফসল খেতের মধ্যে গেলে কেড়াল দিয়ে বাড়ায় তার মুখ ভেঙে ফেলায় দেবে, নাক ফাটায় ফেলায় দেবে। তোর মাতুব বাড়ি আছে, তোর মালিকের জমিতে, জমিতে আল্লাদ আছে, আমার জমির ফসল তোরে খাতি দেব না। গরুটারও স্বাধীনতা নাই। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? তোমার মনে চাইলে মসজিদে যাবা, মনে চাইলে মন্দিরে যাবা, মনে চাইলে মাদ্রাসায় যাবা, মনে চাইলে স্কুলে যাবা। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় পালকি পাঠাই দিয়ে আনবো না, স্কুলে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেবো না, মসজিদে আসার জন্য গাড়ি পাঠায় দেবো না, মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। ইচ্ছে করলে বিয়ে করবা, বিয়ের টাকা আমি আল্লাহ দেবো না। আবার ইচ্ছে করলে জেনা করবা, সে সময় তোমার জুতো দিয়ে পিটেবো না। তুমি মনে চাইলে মধু খাইবা, দুধ খাইবা, শরবত খাইবা, পান খাইবা, পানি খাইবা, এর জন্য আমি আল্লাহ নিজে হাতে গিলাস ভরে তোমারে ধরাই দেবো না, ওটাও তুমি সংগ্রহ করে খাবা। আবার মনে চাইলে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবা, সে সময় তোমার মুখ খান্ডে প্যারালাইসিস করে দেবো না। তোমার মনে চাইলে তুমি কোরআন শরীফ পড়তে পারো, আবার মনে চাইলে তুমি অন্য কিছু গান বাজনা গাইতে পারো, গান গাওয়ার সময় তোমার মুখ খান্ডে প্যারালাইসিস করে দেবো না। আরে মনে চাইলে তুমি ডান হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করে নেকি কামাই করতে পারো, মনে চাইলে স্ত্রীর সাথে মুসাফা করতে পারো, আবার মনে চাইলে কলেজের গার্লফ্রেন্ডের সাথে মুসাফা করে তুমি সেখানেও অন্যায় করতে পারো। তোমার এ জায়গা গেলে আমি কোলে করে আনবো না, আর ও জায়গা গেলেও আমি ঠ্যাং ভেঙে বাড়ি ফিরেই দেবো না। উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? আর পরিপূর্ণ জ্ঞানও
কেউ যা বানাতে পারে না, মানুষে তাই পারে। একটু বিলের মাথার মতো একটা মাথা, এর মধ্যে পটাখানি গিলু, ওরে বুদ্ধির বুদ্ধি, সুবহানাল্লাহ। এই যে রকেট বানাইয়া সেই মঙ্গল গ্রহে গেছে, এই বুদ্ধি দিয়ে রকেট বানাইয়া চাঁদে যায়, এই বুদ্ধি দিয়ে রকেট বানায় মধ্যাকর্ষণ স্টেশন বানায়, সেই জায়গা জমি কিনা বেচা করে। 6 মাইল মাটির নিচে কি আছে, 1 মুঠ মাটি ধরে না শুয়ে কয়ে দিতে পারে। এত বুদ্ধি তোমারে দিছি, এত বুদ্ধি তোমারে দিছি, যা অন্য কেউরে দেই নেই। স্বাধীনতার বুদ্ধি এই দুটিয়ে দেওয়ার কারণে তোমাদের 3 জাতির 2 জাতির হিসাব হবে আমার কাছে, আর জাহান্নামে তোমাদেরকে দিয়ে ভরবো। তোমাদেরকে 3টি অঙ্গ দিছি, এই 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার ওই স্বাধীনতাকে জাগা মতো ব্যবহার করতে পারবা। ফামান শাহ ফাল্যুমিন ওমান শাহ ফাল্যাকফুর। আল্লাহ ক্লিয়ার বলে দিছে, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান আনো না। যার মনে চায় আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে রাসূল বলে মানো, কোরআনকে শেষ কিতাব বলে মানো। আর যার মনে চায় না মানো না। আমি তোমার দুনিয়ায় কিছুই বলবো না, খাবার দাবার বন্ধ করে দেব না, পানি বন্ধ করে দেব না, তোমার ক্ষেত খাবারের ফসল উৎপাদন বন্ধ করে দেব না, তোমার সন্তানাদি প্রোটেকশন বন্ধ করে দেব না। তুমি আমার আল্লাহ বলে স্বীকার করো না, তুমি অমুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এর কারণে তোমার ছেলে মেয়ে হবে না তা না। আমি সবগুলোই রানিং রাখবো। দুনিয়ায় স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতাকে যদি ডান দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার, স্বাধীনতাকে যদি বাম দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে তিরস্কার। তুমি ভালো করে জেনে নাও, এই স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছি, উঠতে থাকো। আমি সাথে সাথে কিছু কই না, সাথে সাথে কিছু কই না। ফামাকিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আমি সুযোগ দেই, সুবিধা মতো, সময় মতো আমি ধরি। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আয়োজক আর কায়লোক ধরি। তবে তুমি জেনে নিও যুবক, যেদিন ধরবো সেদিন তোমার 14 গোষ্ঠী আমার হাতেতে ছুটোতে পারবে না। সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা তোমার হাতে থাকা সত্ত্বেও তুমি টিকতে পারবে না। আমি যেদিন ধরবো সেদিন তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কা ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ, ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ। দোস্ত, রাজনীতি না, প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমি উদাহরণ বলছি। ভুল বুঝবেন না, আমার দিক তাকান, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যদি কেউকে হারাইতে চায়, দুনিয়ার কেউ তারা জিতাইতে পারে না। কথা কন না কেন? ঠিক না? আমাদের আওয়ামী লীগের ক্ষমতার অবস্থাটা বাস্তব দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সম্মানের সাথে নাম উচ্চারণ করি, আগাগোড়া সবসময়, ওনার হাতে সেনাবাহিনী, ওনার হাতে পুলিশ, ওনার হাতে বিডিআর, ওনার হাতে আনসার, ওনার হাতে র্যাব, ওনার হাতে বিমান বাহিনী, ওনার হাতে নৌবাহিনী, ওনার হাতে ছাত্রলীগ, ওনার হাতে যুবলীগ, ওনার হাতে কৃষক লীগ। বাংলাদেশের অবশ্যই এখনো পর্যন্ত পার্ট পার্ট হিসেবে আলাদা করে আওয়ামী লীগের জনসংখ্যা বেশি। সব প্রধানমন্ত্রীর সাথে থাকলো, তারপরও টিকতে পারলো না। এটাই প্রমাণ জনশক্তিতে কিছু করে না। আল্লাহ পাক যদি ধরে তাহলে তার হাত থেকে ছোটা যায় না। কথা কোন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক থাকবা। আল্লাহ পাক বলে, এ যুবক, পাগলামি করিস না। আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ। স্বাধীনতাকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, অর্থকে কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই আমাকে এই স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা 3টি অঙ্গ দিয়েছে। কয়টা? 3টি অঙ্গ। কয়টা? 1 নম্বরে ইন্না সামা, কান, শুনবেন, এই কথাগুলো শুনবেন। 2 নম্বরে আল বাসার, চোখ, দেখবেন। 3 নম্বরে ফুআদ, কলব, বুঝবেন, কলব দিয়ে বুঝবেন, ব্রেন দিয়ে। যুবক, আমার দিক খেয়াল করো, শোনা, আমি বলে থাকি, আজকে তো কথা এই দিক বেড়ে গেছে। তুমি এখন খেয়াল করতেছো না, মনে করতেছো যে এ ওয়াজ করা হুজুরকে দায়িত্ব, আমাকে দায়িত্ব, ঘন্টাখানিক শোনা, এরপরে তো যা তাই করবানি, এতে তো আর অসুবিধা নেই। তুই অত ভালোই রে, শুনে লাভ কি? তুমি জেনে নাও, যদি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করেই ফেলে, তাহলে ওই জায়গা থেকে কান ধরিয়ে, জামা জুব্ব পরাইয়া, পাগড়ি পরাইয়া তোমারে এই স্টেজে চেয়ারে বসায় তোমারে ওয়াজ করাতে পারে। পারে? জোরে বলেন পারে? আল্লাহর ক্ষমতা অপরিসীম, এইটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ এরকমই পারে। এই জন্যই তুমি সব কথাগুলো শুনবা। লেখাপড়ার দিন শেষ হয়ে গেছে, পড়ালেখায় বাস, আহিয়ালা বাস হয়ে গেছে পড়ালেখার। যে আইনতে যাওয়ার দরকার সে আইনতে যাচ্ছে, কারণ এই বড় বড় মোবাইল হাতে ঢুকে গেছে। এখন আর কেউ পড়ে না, হুজুররাও পড়ে না, বড় বড় আলেমরাও লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে বসে থাকে, ইউটিউব নিয়ে বসে থাকে। লেখাপড়া শেষ, সর্বনাশ। কাজেই পড়িয়ে লিখে যে স্টেজে বসবা, তাতে ডাইল হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা কবুল করে, এই উলামায়ে কিরাম যা বলে 2 অক্ষর মনে রাখবা, গুছাতে গুছাতে একদিন তোমার বস্তা ভরে যাবে, স্টেজে বসে ডাইলে দিবা, 2 মুছে খাতি পারবা, অসুবিধা হবে না। এই মাইকার, এই চেয়ারের বাড়ির দাম, বসতে পারলি টাহার অভাব নাই। এই জন্য খেয়াল করবা সব কথা। 3টে অঙ্গ। কয়টা? কয়টা অঙ্গ?
তিনটে অঙ্গরে ব্যবহার করলে স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করবেন না, কোথায় ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন যে আমি জান্নাত জাহান্নামের জন্য বহু মানুষকে তৈরি করেছি, জাহান্নামে অনেক মানুষকে দেব। তারা কারা? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের ব্রেন আছে, কলব আছে, কিন্তু তারা যা বোঝা দরকার তা বোঝে না। আমার দিক লাগুম, ঠিক করতেছে, মাইকে ডিস্টার্ব করছে, খেয়াল করছো? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, ব্রেন আছে বোঝে না। বোঝে না মানে বোঝে না তা না, কার জমি কারে দিয়ে দলিল করতে হবে, কিভাবে জাল দলিল করতে হবে এটা ভালো বোঝে। হিন্দু ভাইদের জমি ফেলাইতে হয়ে গেছে, ওইটা কিভাবে ডিসিআর কাটতে হবে এটা ভালো বোঝে। কারে দিয়ে কারে লাগাই দিতে হবে এটা ভালো করে বোঝে। যা বোঝা দরকার তা বোঝে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, দোয়া কুনুত বোঝে না, আত্তাহিয়াতু বোঝে না, দুরূদ শরীফ বোঝে না, দোয়া মাসুরা বোঝে না, সূরা ফাতিহা বোঝে না, কোরআন শরীফ পড়তে বোঝে না। যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যা দেখা দরকার তা দেখে না। কয় দেখে না তা না, কয় যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার, হাদিস দেখা দরকার দেখে না। মারে দেখা দরকার, আব্বারে দেখা দরকার দেখে না। স্ত্রী দেখা দরকার, ছেলে মেয়ে দেখা দরকার তা দেখে না। যাইয়ে গার্লফ্রেন্ডকে দেখবে, দেশের পাড়ার মহিলাদেরকে দেখবে, দুনিয়ার যত নোংরা ফোংরা গুলো দেখবে। এই জন্য মার খেয়ে গেছে। তাদের চোখ আছে, যা দেখা দরকার দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে না। শোনে না মানে শোনে না তা না, শোনে না মানে যা শোনা দরকার তা শোনে না। যা শুনলে ভালো হবে তা শোনে না, যা শুনলে নষ্ট হবে তাই খুব ভালো করে শোনে। এই করার কারণে খেয়াল করে না, এই 3টে অঙ্গর হিসাব হবে। আর এই 3টে অঙ্গরে জায়গা মতো ব্যবহার না করলে কি হয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম। এই জায়গা মতো চলে এসেছে দিক, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়াজের মাঠ হলো গাই দোয়ানোর মতো, বুঝেন? গাই দোয়ান না, গাই দোয়াতে এলি যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় নাকি? যাইয়ে বাসুর জায়গায় ভানাতিয়ে না, পানাইয়ে তারপরে দোয়াতে, নইলে বান ধরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের মাঠেও আগে ভানাতিয়া, শেষে দোয়াতিয়া। এবার ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি পাতিল বালতি ছড়াই ফেলে দুধ বাড়ি যাবে নাকি? এতক্ষণ ধরে ফানাইছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় কেউ নড়াচড়া করলে খালি বালতি নিয়ে বাড়ি যাবেন। ওয়াজের আসল টুক সামনে। আল্লাহ পাক কি বললেন? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এই মানুষগুলো প্রাণীর মতো, পশুর মতো। সাউন্ড একটু কমাই দিতে কইছে, কানে লাগতেছে না? এদিক উলাইকা কাল আনআম, যে এদিক যেই মানুষগুলো ব্রেনরে কাজে লাগালো না, চোখরে কাজে লাগালো না, কানরে কাজে লাগালো না, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? মানুষ যখন এই 3টেরে কাজে লাগাবে না, তখন সে মানবতা থেকে নেমে চলে আসে, মানবতায় থাকে না, তার ভিতরে মানবতা থাকে না। কানরে কাজে লাগাইনি, ব্রেনরে কাজে লাগাইনি, চোখরে কাজে লাগাইনি, তাহলে এই 3টে অঙ্গ তো গরুরও আছে, এই 3টে অঙ্গ কুত্তরও আছে, এই 3টে অঙ্গ শুয়োরেরও আছে, অধিকাংশ প্রাণীর আছে না এই 3টে অঙ্গ? আছে। তাহলে আপনিও যেমন, আমিও যেমন, ওই শিয়াল কুত্তটাও তেমন। এর নাম হলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। আল্লাহ কায় কাল আনাম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দেখেন, বাস্তব দেখেন, এই ক্লাসের মানুষগুলোর যে স্বভাব, পশুরও সেই স্বভাব, পশুরও সেই স্বভাব। একটা গরু, কারাই এই জায়গা কারাই করে ধর দি, ধর করে ধর, এই যে দিল দেশ কেনে, এই যে মেম্বার নিজে যাচ্ছে দেশ কেনে। আমার দিক চতুষ্পদ জন্তুর মতো, বুঝতেছেন কথা? বুঝতেছেন? চতুষ্পদ জন্তুর মতো কারা? যারা চোখ কান ব্রেনরে যথাযথ ব্যবহার করে নাই। তারা কিসের মতো? আল্লাহকে এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দুই একটা উদাহরণ নেন। একটা গরু মাঠে ধান খাইছে, আপনার ক্ষেতের ধান খাইছে, এই গরুডারে পিটাইয়া একেবারে ঠ্যাং একখান প্যারালাইসিস করে ফেলাইছেন। আইনিয়া বাড়ি মেহগুনি গাছের সাথে বাইন দিয়ে জুতোর মালা গলায় দিয়েছেন, আর 100 জুতো মারছেন। মাইরিয়া গরুডারে কইলেন যে, গরু তুই আজকে মাইর খাইছিস কি জন্য? কদি এই পরে আমার বই দান খাইছিস, এই জন্যই তো 2 বিছের, 1 নম্বরে 100 জুতো, 2 নম্বরে জুতোর মালা গলায়। আর কোনোদিন খাবি?
এইভাবে গরুরে বিচরে ছাড়িয়ে দেন, ওই গরু তার ধানের খেতে যাবে না? যাবে? এরে এত সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিলেন তফসির করিয়া, তারপরও ছাড়িয়ে দিলি সে ধানের খেতে যাবে, ঠিক না? একটা যুবক অন্যায় করে ধরা পড়ছে, তারে 39 জুতো মারা হয়েছে, জুতোর বেলা গলায় দিয়ে গ্রাম ভরে ঘুরানো হয়েছে, আবার ছেড়ে দেওয়ার পরে 2 মাস পরে দেয় যে সেই অ্যাক্সিডেন্ট আবারও করে ফেলাইছে। তাহলে ওই গরুটার তুমি গরুটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। নবী পাক বলেন আমার উম্মত এই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে, বিভিন্ন প্রাণীর রূপ নিয়ে এই রূপে জাহান্নামে যাবে। কেউ গরুর রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ কুত্তার রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ বানরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ শুয়োরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ সাপের চেহারায় জাহান্নামে যাবে। তারা কারা? যাদের এই সমস্ত প্রাণীর সাথে সাদৃশ্য হবে, আমল আখলাকে মিল হবে। এক শ্রেণীর উম্মত আমার কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ আমার শুয়োরের চেহারায় জানে। তারা কারা? কয় যে শুয়োরের যে স্বভাব, এই স্বভাব যাদের। শুকরের কি স্বভাব? এদিকটা খান, এদিকে শুকর আসে মাঝে মাঝে পাল পাল দল ধরে আসে না? শুয়োর দিন বইরে যা খাওয়ার দরকার খাইয়ে দিয়ে রাত্রে কিন্তু এক জায়গা ঘুমায়, ছড়াই ছিটে এলোমেলো যায় না। কাউরারা শুয়োরে এক জায়গা দলা হইরে কি যেন একটা মন্তর দেয়, এই মন্তর বাউন্ডারির ভিতরে রাতের মধ্যে একটা শুয়োরও যায় না। শুয়োরের শোয়ার সিস্টেম কি? প্রত্যেক শুয়োর আলাদা এক কান খাটে, মশারি টানাইয়া বালিশ দিয়ে নিয়মিত শোয়। শুয়ো দেখছেন? একটার পর একটা, তার উপরে আর একটা, একটার ফাঁসার পর আর একটার মাথা, আর একটার বেকায়দা জায়গা আর একটার মাথা, এইভাবে মুখ দিয়ে গাদাইয়ে শোয়। এই জন্য কেউ যদি কোনো জায়গা গণ হয়ে যায় শুয়োর গাদা দেশে, হয় না এরকম শুয়োর গাদা, তার মানে শুয়োর শরীরম গাদা দিয়ে। এরপরে শুয়োর এভাবে থাকলো ঘুমাই থাকলো, শেষ রাত্রে উঠে তো শুয়োররা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ তো পড়ে সকালে ঘুমের তো উঠে মেশক করে দাঁত মেজে ফজরের নামাজ পড়িয়ে টড়ে এরপরে চা রুটি পরোটা এগুলো খায়। কি করে? শুয়োরে যা যা করে মানুষও তাই তাই করে। এই শুয়োরে কি করে সবার জানা আছে। সেম এক শ্রেণী মানুষ রাতের 1টা 2টা 3টে পর্যন্ত এরা যা খুশি করে টরে যাইয়া 4-5 জন যুবক একসাথে এক খাটে বা এক বিছানায় শোয়। আল্লাহ, এরা আবার ফতোয়া দেয়, মানে খুব হিট মারে, কয় 2 হুজুরে এক ক্লেভের তলে শুতি পারে না, শুয়েই খালি ফতোয়া দেয়। এভাবে শীতে সুন্নতের খেলাফ, উপরে সুন্নতের খেলাফ, গাছ সাথে একটু শোয়া লাগলে কয় কবিরে গোনা হবে না, এ হবে না, তা হবে না। আমরা যে 4-5 জন এক খাটে শুই, একজনের উপরে আর একজন, তার উপরে আর একজন, একজনের নাহের পার আর একজনের বেকায়দা, তার উপরে আর একজন কায়দা, এইভাবে আমরা দলা বলে শুয়েতেই সকালবেলা উঠে দিয়ে যে প্যান্টগুলো খাটের নিচে পড়ে গেছে, আমাকে কোনো অসুবিধা নেই, আমরা ফতোয়া দিই না। আল্লাহ কায় শুয়োর কয়টা যেমন শুইছিল তুমিও সেইরকম শুইছ। শুয়োরে যেমন গাদা মেরে শুয়ে রয়েছে, শেষ রাত্রে ওঠে নাই, শুয়োরের কানের মধ্যে আজান ঢোকে নাই, তোরও কানের মধ্যে আজান ঢোকে না। মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে ভালো, এমন সুন্দর ডাক দেয়, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, তোর কানের মধ্যে ঢোকে না। নবী পাক বলেন মান নামা আন সালাতিল ফজরে ফাবারা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে শয়তান তার কানের মধ্যে পেশাব করে থই। এই জন্য তোর কানের মধ্যে শুয়োরের কানের মতো আজান ঢোকে নাই, গাদা মারি শুয়ে রয়েছিস। সকালবেলা ফজরের সময় ওর আব্বা ঘুম থেকে উঠছে, তবলিগের লোক উঠে ডাকতেছে, ঘরের পাশে তওয়াফ করতেছে আর ডাকতেছে, জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, জুয়েল ওঠ, টুয়েল ওঠ, টুলু ওঠ, টুলুলু ওঠ, একটাও ওঠে না, শুয়োর গাদা দিয়ে শুয়ে রয়েছে। বুড়ো ডাকি ঢুকে নামাজ পড়িয়ে আইসে, স্টাক পড়িয়ে আইসে দেয় যে দরজা খোলে নাই। এবার শুয়োর, ওই শুয়োরগুলো ওই যে শোয়া থাকে না গাদা মারিয়ে, রাতের মধ্যে কোনো জায়গায় যেতে পারে না, সকালবেলা ওই জায়গা থেকে তো সরাই নিয়ে ঘাস খাতে নিতে হবে। এই সময়ও যতক্ষণ পর্যন্ত মন্তর না দেয় ততক্ষণ পর্যন্ত ওই বাউন্ডারি খোলে না। এবার ওই কাউরারা একটা উল্টো মন্তর দেয়, উল্টো মন্তর দিলি সব শুয়োরের ঘুম ভেঙে যায়, তারপরে উঠে আর একদিক যায়। বেলা 9টার দিক ওরা রান্না বান্না করে খাইয়ে দিয়ে উল্টো মন্তর দিলি, তারপরে ওই ক্ষেত্রার বন্ধ ভেঙে যায়। সেম কোয়ালিটি বুড়ো মসজিদিতে নামাজ পড়ে এসে দেখে যে এই গাদা ওইরকম শুয়ে রয়েছে, এগারোটা শুয়োরে মন্তর দেয়, এ শুয়োরের বাচ্চা উঠিস রে কে কর না কে, কয় কি কয় না, আমি নিজে শুনছি, এ শুয়োরের বাচ্চা উঠিস রে কে। তারপরে শুয়োরের বাচ্চা কয়টা উঠছে। উলাইকা কাল আনআম, এগুলো শুয়োরের চেহারায় জাহান্নামে যাবি।
শুয়োরে উঠিয়া কোনো চার দোকানে যাইয়ে বিস্কুট আর সর্বিকলা আর পরোটা খায় না, শুয়োরে উঠে ড্রেনের মধ্যে যাইয়ে গুমু তাবা চাবা যা আছে নাপাক নুপক তাই খায়। তুইও বেলা 9টার সময় ঘুমের তো উঠে বেশ বিছানে শুয়ে শুয়ে কয় যে বেডটি, বেডটি চেনেন? বেডটি আর বেড ফিল্টার জানেন না? বেডটি মানে বিছানে শুয়ে শুয়ে চা খাতে হবে, তার মানে রাতভর নাল বিজলে যা মুহির মধ্যে দলা হয়ে রয়েছে জমিয়ে রয়েছে, তাই গরম চাইতে গালাইগুলোই খাতে হবে, এর নাম বেডটি। দাঁত দোত মাজা নাই, কুলিমুলি করা নাই, এরপরে সেই জায়গায় শুয়ে আর একটা সিগারেট খেয়ে তারপরে নামবে। কয় শুয়োরও যা খালো তুইও তাই খালি, তোর চেহারা শুয়োরের মতো একসাথে জাহান্নামে যাবি। শুয়োরে হালাল হারাম কোটা বাসা নাই, তুই ওই বার অফিসে যাইয়া বাইরে যাইয়া হালাল হারামের কোনো তমিজ নাই। সুদ খাবি, ঘুষ খাবি, চুরি করবি, ডাকাতি করবি, অফিসে বসে চুরি করবি, টন মারবি, মন মারবি, বড় বড় অফিসার টেবিলে বইসা সুন্দর করে মিষ্টি ভাষায় জিকির ফিকিরের সাথে ঘুষ খায়। মসজিদের নামে 2 টন মাল পাস হইছে, তার 1 টন অফিসারে দিয়ে আসতে হবে, নইলে মাল দেয় না। আবার এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, তুমিও শুয়োরের চেহারায় জাহান্নামে যাবা। আল্লাহু আকবার। দোস্তে দিক তাকাও, আর এক শ্রেণী মানুষ বান্দরের চেহারায় জাহান্নামে যাবে। শর্ট করছি, বান্দরের চেহারায় জাহান্নামে যাবে। তারা কারা? কয় বান্দরের মতো ক্রিমিনাল যারা, বান্দর হলো জন্মের ক্রিমিনাল। বান্দরে আর বিলেইতে দোস্ত বাতাইছে, দুই দোস্ত মিলে সম্মিলিতভাবে দিনভরি ইনকাম করছে, পাইছে একটা কলা, তেমন কিছু পাইনি, আজকে একটা কলা পাইছে, সর্বি কলা। এখন ভাগ করি তো খাতি হবে। তো বান্দরে কচ্ছে, দোস্ত তোর হাত তো ভালো না, আমার হাত মানুষের হাতের মতো, আমার কাছে দিয়ে আমি ভাঙ্গে সমান করে দিচ্ছি। তো মটকাইয়া ভাঙছে তার ফিতে দিয়ে মাইপে ভাঙ্গে নাই, মুখস্থ ঠুয়ো ভাঙছে, দেয় যে 1 খান ছোট 1 খান বড় হয়ে গেছে। এখন বিড়ালের সামনে দেশে, দোস্ত নেওয়া কোন খান নেবা? বিড়াল তো চোখের সামনে দিয়ে বড় খান নেওয়ার জন্য সে তার যে থাবা সিস্টেম, সে থাবা দিতে গেছে। বান্দর কয় রাগ দোস্ত, এখন বড় রয়েছে সমান হইতে দেই। সমান হবে কীভাবে? ওইখান থেকে এক কামড় খাইয়ে সমান আসছে। এখন 1 কামড় যখন খাইছে, এবারে তো মাইপিও কামড় দিই নেই, কামড় দেওয়ার পরে যেটুক খাওয়া হয়ে গেছে বা এইটুক খাটো পড়ে গেছে। এখন বিলেইতে পার ওই পাশের বড় কান ধরতে গেছে, রাগ দোস্তি এখন বড় রয়েছে সমান হইতে দেই। একবার এখান সমান হলে, একবার ওখান সমান, 2 সমান হতে পুরো কলা বান্দরের পেটে। এক শ্রেণীর মানুষ 2 দোস্তে একসাথে ব্যবসা করে, 2 দোস্তে একসাথে ব্যবসা করে, কিছুদিন পরে ব্যবসার পরে ভাগ করে। কয় দোস্ত তুমি মায়ের বিয়ের সময় এনেছো, ছেলে বিয়ে দেওয়ার সময় এনেছো, তোমার মুসলমানের সময় এনেছো, তারপরে তুমি 10 বিঘে জমি দিয়ে দিলাম। কোন জায়গা? এই পাশে সবচেয়ে নিচে জমি কোন জায়গা? বিলি, হ্যাঁ সান্দার বিলি। সান্দার বিলির আর মাঝখানে ওই জায়গা আব্বা 10 বিঘে জমি রেখে গেছে, তোকে 10 বিঘে দিলাম, আমি মোটে 2% নিলাম। দেখলি আমি তোকে কত দিলাম? ওনার 2% গোপালগঞ্জ চৌরঙ্গির মাঝখানে, আর ওকে দেশে 10 বিঘে, যা কিয়ামতের আগে জাগবে না। কথা কন আছে না নাই? বান্দরে বাগা ভবিষ্যৎ বুঝিয়ে ছোট 2 বাইরে দিচ্ছে, ওই পাশে বড় এরিয়া, আর উনি নেছে বিশ্ব রোডের গায়ে। আমি মোটে 2% নিলাম, এই 2%-এর দাম 2 কোটি টাকা, আর ওর 5 বিঘের দামও 5 লাখ টাকা না। এইরকম বাগাবাগি করছো যে ভাইরা, যে মাতুব্বার, তুমি বান্দরের চেহারায় যাবা, তুমি বান্দরের চেহারায় জাহান্নামে যাবা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আর বেশি বলবো না, এদিক তাকান। এই সব কিছু শুনিয়া এদিক, বালহুম কি বলা হয়? সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, কুত্তর মতো যেহেতু পশুর মতো। আর একটা আমি সাল কই নেই, কুকুর আল্লাহ হাতখানি একটা লেজ দেছে না, ও যদি নিচে ওইরে রাখে তাহলে ওর 70 ডাইয়ে থাকে না, ও তা উচইরে রাখে, ইচ্ছে উচইরে রাখে, যা দেহার দরকার দেহে যাও। মহিলা বোরকাটা বানাইছে, সামনের উপরে হাতখানি কাটটা পর্দা দিয়ে আছে, তা যদি ঝুলানো থাকে তাহলে এরকম 70 টাকা থেকে মুখটা ঘিরে থাকে, তা উল্টোই কুত্ত নেজের মতো ওই পাশে দিচ্ছে, তোমরা দেহে যাও, যা দেয়া দরকার। সেম কোয়ালিটি অফ অ্যানিমেল। এখন কুত্তই অভিযোগ করছে, আল্লাহ শুয়োরে অভিযোগ করছে, গরুতি অভিযোগ করছে। আল্লাহ ঈশ্বর হুজুর যেভাবে বলতেছে তাতে তো মানুষকে আমাদের মতো বানালো, এতে আমাদের কিন্তু ইজ্জত নষ্ট হয়। কুত্তরও ইজ্জত আছে, গরুরও ইজ্জত আছে, শুয়োরেরও ইজ্জত আছে। ওরাকে আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আল্লাহ কেন কয় যে মানুষে যা করে আমরা কিন্তু অকরতে পারি না, তুমি শুনবো আল্লাহ? কয় বলো তো। কুত্তই কয় 1 নম্বরে আল্লাহ আমরা কুত্তই মারামারি করি,
কুত্তই মারামারি করি। দেখবেন দুইটা কুত্তে মারামারি করলে যে কুত্তটা হারিয়ে যায় সে কিন্তু সারেন্ডার করে খুব বিনয়ের সাথে। সারেন্ডার পদ্ধতি কি? ওর পতাকা নামায় দেয়, নেজ পতাকা নামায় দেয়। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। দুইটা মুরগিতে মারামারি করবে, যে মুরগিটা হারিয়ে যায় ও হারিয়ে যাওয়ার সময় সারেন্ডার করে কিভাবে? একটা ডানা নামাই দিয়ে কাজ করে দৌড় দেয়, তাতে যেটা জিতে যায় ওরে হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে চলে আসে, পুরো আর মারে না। গরুর সারেন্ডার, যে গরুটা হারিয়ে যাবে সে গরুটা না কাগজ দেয়, ওই যে শক্তিশালী দেয়, না নাক মিশে ভাই জান আমি কিন্তু পারবো না, আপনি মারামারি হলেন না, না কাগজ দিয়ে নাক শুকিয়ে ব্যাক করে চলে আসে। আর শক্তিশালী গরুটা হালকা একটা ঝাঁকি বেরিয়ে ফিরে চলে যায়, ওরে আর মারে না। ভালো করে মনে রাখেন। আর কুত্তর সারেন্ডার লেজ নামাই দিয়ে একেবারে বাঁকা হয়ে পড়ে, যেটা জিতে যায় শক্তিশালী ওরে জোরে জোরে দূরে ধমক দেয়, সাবধান আর কোনোদিন এদিকে আসবি না। এটা কিন্তু সাতপাল বলতল, ওই যে ওই বেড়ার বাজারের কুত্তো যেন এদিকে আর কোনোদিন তোরে দেখি না, এইভাবে ধমক দিয়ে ফিরে চলেছে, ওরে আর মারে না। কুত্তই কয় আল্লাহ আমরা এই পদ্ধতি সিস্টেম ঠিক রাখি, আমরা সারেন্ডার করলে তারে আর গায়ে হাত দেই না। কিন্তু তোমার মানব জাতি দেখো, তুমি যাদেরকে আশরাফুল মখলুকত বলেছো, যাদের জন্য জান্নাত বানাইছো, তাদের স্বভাব দেখো। গন্ডগোল যখন লাগে তখন যে হেরে যায় সে হাতিয়ার ছেড়ে দেয়, ঢাল ছেড়ে দেয়, তীর তরবারি ছেড়ে দিয়ে সারেন্ডার করে। ওই সুযোগে তারে কুপাইয়ে সুরো করে বস্তা ভরে। তুমি বলো এই মানুষগুলোকে আমাদের মতো কিনা? তুমি বলো। আল্লাহ পাক বলেন আর কি অভিযোগ আছে? ক ঠিকই কইছিস, একবারে রেজাল্ট দেব। কুত্তই কয় আল্লাহ আমরা এই যে শীতকালে আমাদের 3টে 4টে 5টা বাচ্চা হয়, কুত্তর ডেলিভারি সিজনে শিখেছে না, কোনো হাসপাতালে যাবে না, কোনো ক্লিনিকে যাওয়া লাগবে না, সিজার করা লাগবে না, ওকে হাসপাতাল খেড়ের পালার তলে। তা আমাকে 3টে 4টে 5টা করে বাচ্চা হবে। আমাদের এই বাচ্চাগুলো যতদিন ছোট থাকে, নাবালেগ থাকে, ইনকাম করে খাইতে না পারে, আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবনে আমাদের বাচ্চাকে ফেলে রেখে কোথাও যাই না। কত দামি দামি কুত্ত, বংশীয় কুত্ত, শিক্ষিত কুত্ত আমাকে কল দেয়, মিস কল দেয়, একটা আমরা রিসিভ করি না, ধমক দেয় সর, এই ছোট মোটো বাচ্চা কাচ্চা তুই কোন জায়গা যাবো, আমি চলে গেলে এদের কি উপায় হবে? এদের ইনকাম সোর্স নাই, যাবে কোথায়? এই শীতকালে দিন একটা জাঙ্গিয়ে প্যান্ট খেতা কাপড় কিচ্ছু নেই, আমি কোনো মতে সাইকে তার ভিতরে কলিয়ে থাই। আর ফোন দিবি রে, ফিরে যদি ফোন দিস খবর আছে, যদি বেশি ব্যস্ত হয় তাহলে আগামী কাতি মাসে দেখা করবি, এর আগে কোনো কথাই বলবি না। কুত্তই ধমক দিয়ে এভাবে বাচ্চাদেরকে বুঝ দেয়। কুত্তো এবার কয় আল্লাহ এটা হলো আমরা পশু, এটা আমাদের স্বভাব, তুমি মানুষকে এত দামি বানাইছো, তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহ খেয়াল করে দেখো, তোমার এই মানব জাতি দুধের বাচ্চা 1 বছর 6 মাসে বাচ্চা ফেলাই তুইয়া দেওরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিয়ালার সাথে চলে যায়, ওই গার্মেন্টসের একজনের সাথে চলে যায়, এই দুধের বাচ্চা মরলো না বাঁচলো খেয়াল করে না। আমরা আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, এই মানব জাতি তাদের বাচ্চাদের খেয়াল রাখে না, দুধের বাচ্চা ফেলাই তুই চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? আরে জোরে বলেন যায় কি যায় না? তুমি বলো এবার কি বলবা? আল্লাহ কয় ঠিক আছে, ঠিকই বলেছিস, সত্য কথা বলেছি, আর কি আছে অভিযোগ কর। কয় আল্লাহ আর একটা কথা আছে, আমরা জীবনেও কোনোদিন খাইতে বসে পায়খানা করি না, পায়খানা বসে খাই না, পায়খানায় বসে করি, খাওয়ার সময় খাই, আঁকতি বসে খাই না, খাতি বসে আগি নিয়ে, এটা হলো আমাদের নৈতিক স্বভাব। কিন্তু তুমি খবর নিয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। এই আদম জাতি এত দামি জাতি পায়খানায় বসে বিড়ি খায়, গুদ্দুমো আর বিড়ি দুবে একসাথে শোষে। তুমি কয়বার ওই মানুষটা কি আমাকে মতো না ওরা কাকে মতো? এবার আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো ছিল এক সময়, পরে তার চাইতে নামিয়ে কুত্তর চাইতে খারাপ হয়ে গেছে। এরা কুত্তর চাইতেও খারাপ। কুকুরের যে বিবেচনা বোধ আছে মানুষের তা নাই। না থাকার কারণ কি? 3টি অঙ্গরে কাজে লাগান নাই। কান্দে যদি কোরআন শুনতেন, কোরআনের হৃদায়ত শুনতেন, কোরআনে মানবতা শিক্ষা দেয়। চোখ দিয়ে যদি কোরআন দেখতেন, কোরআনে মানবতা শিক্ষা দেয়। ব্রেন দিয়ে যদি কোরআন বসতেন, তাতে মানবতা শিক্ষা দেয়। মানবতা ঠিক থাকতো, এই পশুর চাইতে নিচে নেমে যেতাম না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ আকবার। হে যুবক, মাঠে গরু ছেড়ে দিবা, এই যে আলগা মাঠে গরু ছেড়ে দিবা, গরুতি ঘাস খায়। মাঠে কি শুধু গরুর খাবার ঘাসই নাকি অখাদ্য আছে? বোঝেন, অখাদ্য অনেক বন আছে না? কোনোদিন কি গরুতে একটা অখাদ্য বন খাইছে? কোন ঘাসের গলায় কি লেখা আছে যে এইটা তোমার হালাল আর এইটা তোমার হারাম?
কোনো ঘাসের গায়ে লেখা নাই গরুটা বাইসে বাইসে তার অখাদ্যটা খাই নাই, খাদ্য যেটা উপকারী সেইটা খাইছে। হঠাৎ করে কারণবশত যদি ভুল ক্রমে কোনো ভালো ঘাসের সাথে একটা অখাদ্য ঘাস তার মুখের মধ্যে যায়, দেখবেন যে জিব্বে দিয়ে এড়ায় এড়ায় নাড়ায় নাড়ায় ফেলাই দেয়। গরুটাই বুঝলো অখাদ্য খাওয়া যাবে না, ক্ষতিকারক খাওয়া যাবে না। তুমি মানুষ হইয়া তুমি যা খাইতেছো, তোমার সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, বিড়ি সিগারেট ক্যান্সারের কারণ, এতে সন্তান নষ্ট হয়ে যায়, এটা এ হয় তা হয়। তুমি চোখ দিয়ে দেখে তারপরে তুমি খাও। এবার তুমি বলো গরুটা কি তোমার চাইতে ভালো না মন্দ? গরুটা তোমার চেয়ে ভালো, আমি গরুর চাইতে খারাপ। তুমি বলে বলছি, আমার কথা আমি বলছি, আমি গরুর মতো হতে পারি নাই, আমি গরুর চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। আরে কুত্তাটারে সাগেরা গরসকুলু কে বার সারায়াত যে শাদি বার জেহদ কা উস্তখানাত। একটা কুত্তরে যদি 1 টাকা 5 টাকা দামের একটা পাউরুটি খাওয়ান, ও তার শুকর আদায় করণার্থে আপনার পিছনে পিছনে 1 কিলোমিটার দৌড়াবে, আপনারে 1 কিলোমিটার পাহারা দেবে। এই লোকটা আমারে 5 টাকা দামের একটা রুটি খাওয়াইছে, এর শুকর আদায় করব কি দিয়া? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি তার শুকর আদায় করব, 1 কিলোমিটার তারে পাহারা দেব। আপনি হাঁটবেন, পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহ কয় বল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাআতারনা বিহি নাকা ফাসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি কানুদ। বড় আক্ষেপের বিষয়, আফসোসের বিষয়। কুত্তটাও শুকর আদায় করে, গরুটাও শুকর আদায় করে, ঘোড়াটাও শুকর আদায় করে, বিড়ালটা শুকর আদায় করে। শুধু একমাত্র মানুষ তার রবের অকৃতজ্ঞ, এত কিছু খাইও তার রবের শুকর আদায় করে না। যারা আল্লাহর শুকর আদায় করে, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, যে আল্লাহর শুকর আদায় করতে পারে না, সে মানুষের শুকর আদায় করতে পারে না। কথা কন? বলতে গেলে গায়ে পড়বে, বলা বড় কঠিন। বলতে গেলে গায়ে পড়বে, বলা বড় কঠিন। যে জাতি শুকর আদায় করে না, ওই জাতির কপাল পড়বে পড়বে পড়বে, জুতোর বাড়ি হবে কপালে। এ জাতির কপাল পড়বে, অবশ্যই পড়বে যারা শুকর আদায় করতে পারে না। কত কিছু পাইলে, কত কিছু খাইলে না শুকর করো তুমি, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। দোস্ত, আমরা মানবতা ফিরিয়ে পেতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? পাইতে চান? কোন জায়গা মানবতা শিক্ষা দেয় না। শোনা, এদিক তাকান। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, একটা কথা আছে না? যে শিক্ষায় শিক্ষিত হইয়া দেশের জনগণের অর্থ সম্পদ লুটিয়ে পুটিয়ে খায়, যেই শিক্ষায় শিক্ষিত হলে অফিসে বসে মোটা মোটা ঘুষ খায়, যেই শিক্ষায় শিক্ষিত হলে রাস্তার পিচ খোয়া রড বালি খেয়ে ফেলাই দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কারেন্টের খাম্বা তার তোর শুদ্ধ খেয়ে ফেলাই দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কথা কয় না? ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। ওই শিক্ষাই মেরুদণ্ড, যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয়, বিনয়ী শিক্ষা দেয়। কি সুন্দর সালাম! মাদ্রাসার ছেলেদের দেখেন, আল্লাহর রহমতে তাদের সালামের সুরও আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? চেহারার ভিতরে নূর চমকায়। রাত্রে তাহাজ্জুদ পড়ে, মিথ্যে কথা বলে না, গালাগালি করে না, মদ গাঁজা খায় না, জিনা ব্যভিচার করে না, পরের নারকেল চুরিয়ে বাড়িয়ে খায় না, খেজুর গাছের রস চুরিয়ে বাড়িয়ে টিলের মধ্যে মুইতে থই না, মুরগি চুরিয়ে খায় না, আকাম কুকাম করে না, রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি চুরি করে না। মাদ্রাসার ছেলেরা এগুলো করে না, আলেমুলামারা এগুলো করে না। এই যেই বিদ্যা শিখে তারা এই সভ্যতা শিখছে, ওই বিদ্যাই হবে একমাত্র জাতির মেরুদণ্ড। কথা কন? আর যেই বিদ্যা এর উল্টো শিখায়, ওই বিদ্যা মেরুদণ্ড নয়, ওই বিদ্যা হলো মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে মানবতা অর্জন করার তৌফিক দান করে। জোরে বলে আমিন। আমাদেরকে আল্লাহ যেন জাহান্নামের ইন্ধন না বানায়, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহর হাতের মেহমানদারি নসিব করে। জোরে বলেন আমিন। মাস্টার, একটা বাস্তব বলি, মহিলারাও এদিক খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। দেখবেন এই ভাই সবাই মিলে গরুতি মারামারি করে, তো গাই রেগুতই, কিন্তু আইডি রেগুতই না। জানে যে ওটা স্বামী সাথে মারামারি বাদালি করার সময় মতো পাবো না। আবার আইডিয়ে মারে, গাই মারে না, জানে যে স্ত্রী সময় মতো লাগবে কাজে। মোরগ মারে, কিন্তু মুরগিরে মারে না। মুরগি মারে, মোরগ মারে না। কুত্তো মারে, মহিলা কুত্তরে মারে না। মহিলা কুত্তা আর একটা মহিলা কুত্তর সাথে গ্যাঞ্জাম দেয়, কিন্তু পুরুষ কুত্তরে মারে না। ওরা স্বামী স্ত্রী সুসম্পর্কটা ঠিক রাখে, মানুষ এইটা ঠিক রাখতে পারে না। যেই স্ত্রীকে নিয়ে এত আনন্দ করলে, তোমার দাম্পত্য জীবনে কত সুখ শান্তি করেছ,
যে স্ত্রীরা ঘরে না আসলে তোমার ফিটিস চামড়া থাকতো না, আকাম করে ধরা পড়ার পিরাই 40টা জুতোর বাড়ি খাও, ফিটিয়ার শয় না মায়ের খাতি খাতি। সেই বউডা আসার পরে তোমার এত জান বাঁচছে, মান বাঁচছে, ইজ্জত বাঁচছে। ওই কথা নয় কথা, বউডারে করে মুখ বন্ধ করে গামছা ভরিয়ে দিয়ে দরজা বন্ধ করে গো বাড়িয়েন বাড়িওয়ার কা আব্বা খুলিও ছাড়বো না। কে কি স্বভাব? আবার মাঝে মাঝে সিগন্যাল দাও, যা বাপের বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে আয়, মোটর সাইকেল নিয়ে আয়, ফ্রিজ নিয়ে আয়, খাট নিয়ে আয়। কে সুসো তুমি শ্বশুর বাড়ির থেকে এগুলো করে তুই যাবা কে? তুই বিটা মানুষ, তুই কামাইরে ব্যবহার কর। কুত্তারাই তো কোনোদিন মহিলা কুত্তারে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি, নাহলে বাড়ির দ্বারে আসতে দেবো না। কুত্তরাই তো অকয় না, তুই কইস কে? মহিলা কুত্ত কোনোদিন পুরুষ কুত্তর সাথে গ্যাঞ্জাম বাঁধায় না। আমার মা বোনরা, স্বামী কি করে জানেন আপনি? রাতের রাত নাই, দিনের দিন নাই, জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে ইনকাম করে। আমি তো সারা রাতই রাস্তাঘাটে থাকি, কত যে ড্রাইভারকে রাস্তায় পড়া দেখলাম, কত ড্রাইভারে পড়া দেখলাম, গাড়ি সহ খালের মধ্যে যে মরে রয়েছে। কি জন্য বলেন তো? তোমারে ভরণ পোষণ দিয়ে খুশি করার জন্য। তার জীবনের ঝুঁকি রাইখা এই শীতের রাত্রে সারা রাত জালে হয়ে মাছ ধরবে, সকালবেলা বিক্রি করে ঠিক করে কাঁপতিছে, কাউসার মতো কালা হয়ে গেছে। আর বাড়ি এনে চাল ডাল দিলে তুমি বস্তা ধরে ফিয়ে মারো, এই মানসি খায় নাকি, ওই মানসি খায়নি, এখানে কাপড় আনলো নাকি। তোমার তো একটু মায়া করা উচিত ছিল যে এই লোকটা আমার জন্য কত কষ্ট করছে। তুমি তো কম্বল মুড়িতে ঘুমাইছিলে, এই বিটারা কাজটা করছে কি খেয়াল করছো কোনোদিন? আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরাও নারী পুরুষ হইয়া স্ত্রীদেরকে সম্মান করব, তাদেরকেও এই ভালো করে মনে রাখবেন। সন্তানের সামনে কোনোদিনও স্ত্রীকে মারবেন না, সন্তানের সামনে কোনোদিনও স্ত্রীকে গালি দিবেন না, তাহলে এইটা কিন্তু তার বিশাল একটা অপমানের বিষয় হয়। অনেক সময় সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে বসে, আর এতে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তানের সামনে স্ত্রীকে মারবেন না, গালাগালি করবেন না, তাকে ভৎসনা দেবেন না, সাধ্য অনুযায়ী ধৈর্যের সাথে থাকার চেষ্টা করবেন। ওই কথা নয় কথা, তালাক দেবেন না। আবার তালাক যদি দিয়েই ফেলে, শেষে আবার সেই তালাক দেওয়া বউ নিয়ে আবার ঘর সংসার করে, তাও একদল আছে। তালাক দেওয়া বউ নিয়ে ঘর সংসার করতেছে। তালাক দেওয়া বউ নিয়ে ঘর সংসার করলে পরবর্তীতে যতবার মিলন হবে জেনার গুনাহ, শেষে যে কটা বাচ্চা হবে সব জারিউর বাচ্চা পয়দা হবে, ওর একটাও হালাল না, হারামজাদা। খুব সাবধান, সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এক রাতে তো সব হবে না, 30 পারা কোরআন শরীফ এভাবে যদি একটা একটা করে বুঝাই দিতে পারতাম বছরের পর বছর ধরে, তাহলে মোটামুটি একটু হতো। কিন্তু তার সময় আমারও নাই, আপনাদেরও নাই। সংক্ষিপ্ত শিক্ষার একটা সুন্দর একটা কোর্স আসছে, দাওয়াত ও তাবলীগের মেহনত। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, একটু মস্ক করেন। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা যাবেন। একটা চিল্লা, 2-3টে চিল্লা দেওয়ার নিয়ত করে যাবেন, মালামাল গুছাইয়া। হায়াতের গ্যারান্টি নাই, যে কোনো সময় মরণ এসে যেতে পারে, মরণের গ্যারান্টি 100। এক দাওয়াত। 2 নম্বরে আগামীকাল থেকে আমাদের গহরডাঙ্গার মাহফিল, আপনারা জামাতবন্দি হয়ে যাবেন। 3 নম্বর দাওয়াত, 7 ডিসেম্বর আমাদের গোপালগঞ্জে আগামীকালকে মিটিংয়ের মাধ্যমে মাঠ নির্ধারণ হবে। আপনাদের কাছে নিউজ আসবে, পোস্টার আসবে, পাবেন ইনশাআল্লাহ। গোটা গোপালগঞ্জের একটা মাহফিল, সারা গোপালগঞ্জের উলামা পরিষদ, আপনাদের ইমাম সাহেব আছে আমাদের সাথে, আমি গোপালগঞ্জ সদর থানার সভাপতি, আর পুরো জেলার সভাপতি কাশিনী হুজুরির জামাই মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মুফতি মাহমুদুল হাসান সাহেব, আমাদের সম্মিলিত 5 থানা সম্মিলিত একটা মাহফিল হবে গোপালগঞ্জে। অনেক বড় মাহফিল হবে, দিনব্যাপী, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা এখানে অংশগ্রহণ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? এ মর্মে আপনারা, এত বড় মাহফিল, দেশ বিদেশ থেকে, মক্কা থেকে মেহমান আসবে, মদিনা থেকে মেহমান আসবে, পাকিস্তান থেকে আসবে, দেওবান থেকে আসবে, ওলামায়ে কেরাম আসবে। এই বড়দের সাথে সাক্ষাৎ হবে, যথেষ্ট খরচও হবে। সম্ভব হলে, তৌফিক থাকলে, যে যা পারেন ওখানে কিছু শরীক থাকবেন, 10টা টাকা হলেও দিয়েন, যাতে আমাদের দেশের সুনামটা ঠিক থাকে। এই বর্তমান প্রেক্ষাপট তো ভালো না, সারা দেশে আমরা এক বিপদে আছি। গোপালগঞ্জের হুজুররা, আমরা গোপালগঞ্জের হুজুর যারা স্থানীয়রা সবাই মনে করে যে সব হুজুরও যে দল, গোপালগঞ্জের হুজুরও সেই দল, আমাকে আমলিগের বিপক্ষে, আমাকে এই বলে চোখ কাজ করে তাকায়। আবার বাইরে গেলে কয় যে গোপালগঞ্জে কোনো নবী আসলেও সে আমলিগ করে, কাজেই ও বিশ্বাস করা যায় না। যে দোটানার মধ্যে বিপদে পড়ছে, তা তো করার মতো না। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত পুনরায় ফিরে দিক, বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা এই সব মাহফিলে অংশগ্রহণ করবো। এটা ভাই দোয়া করেন, হায়দার ভাই দোয়া করবেন। তাবারক হবে, এই তাবারক আমি বলি।